গতকালের রবিবারটা এত ভালো একটা দিন কেটেছে যে ব্লগটা পুরোটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, অর্ধেকটা রয়ে গেছে। সেই অর্ধেকটা আজকে শেয়ার করছি, সেই সঙ্গে সোমবারেরটা। পৌঁছে গেছি, চলো যাই আবার ভেতরে। কোথায় এসছি দেখো, এই যে দেখতে পাচ্ছ, লুধিয়ানা। এটা অন্যার মতো নেওয়া যায়। গরম বেশ, ঠান্ডা মানে ঠান্ডা মানার জন্য এগুলো হচ্ছে জাস্ট ওই তোমার গলায় ফলায় পেঁচিয়ে নেবে। ওটা খুলো আবার পরে চলে যাবে। তো নিলাম, নিলে নেবে এটা ভালো না দেখতে? হ্যাঁ, কুচু কুচু করা। কত এটা? বেশ ফিক্সড প্রাইস নাই। আর এগুলো দেখো তো, এই কাছ থেকে দিয়ে এই দেখো, এইটা যেমনি জিনিসটা লম্বা করেও করবে, এইটা যেমনি জিনিসটা দেখো কত বড়। এটা লম্বা আছে, শাল। পুরো শাল আছে, তাই না? শাল কি করবে? এটা দেখতে ভালো না? হ্যাঁ, এটা ভালো। সাইডে গায়ে দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে এটাই নিয়ে নাও। হ্যাঁ বলো, তুমি কি বলছো? ওগুলো না, এরকম কিছু না, নর্মাল একদম। এগুলো উইঞ্চেটা না? কত টাকা? ইঞ্চিটা না, কত টাকা আছে? মশলা। अभी तो बड़ा कलर होगा, सब कुछ ज़्यादा नहीं आएगा क्योंकि उसका दाम अभी ज़्यादा होगा। শিল্পী পৃথা বোস মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি সাই নৃত্যাঙ্গনের শিল্পীদের। আরো একবার জানিয়ে রাখি, আজকের এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি সম্প্রচার দেখছেন ফেসবুক পেজ দুর্গাপুর উৎসব পেজ। যারা এখনো এসে পৌঁছননি, কৃতজ্ঞতা জানাই দুর্গাপুর উৎসব সাংস্কৃতিক কমিটিকে। আমাদের আজকের নিবেদন চিঠি তখন চিঠি এখন। এই কবিতা ওই কবিতা, সাত কবিতার দেশ, শুনবি যদি আয় কাছে আয়, বেশ তো ভালো বেশ। কি শুনবি? প্রেম বিরহ নাকি শুনবি বিদ্যবিহার? সাত কবিতার ভাড়ার আমার নেই কবিতার শেষ। এই কবিতা ওই কবিতা, সাত কবিতার দেশ। কখনো রিমঝিম কবিতা মেঘে মেঘে, কখনো কবিতার অচেনা। চলো এবার তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাই। এই মাঠে একটা মেলাও বসেছে, এই মাঠেই কিন্তু রথের মেলাও বসে। আর অনেক দিন পরে দেখলাম হরেক মাল 15 টাকা। এই যে দেখছো, এগুলো সব 15 টাকার জিনিস। আমার ইচ্ছা ছিল একটু কাপ কেনার, কিন্তু কাপটা মানে কোনোটাই জোড়া পেলাম না, একটা একটা পাচ্ছি, কিন্তু একটা একটা নিলে তো হবে না, আমার একরকম দুটো চাই, আদারওয়াইজ আমি নেব না। তো চলো আর বক বক করবো না, মেলাটা একটু তোমরা ঘুরে দেখো, আর আমিও তোমাদের সাথে সাথে একটু ঘুরে দেখি মেলাটা।
পাপড়ি চাট খাবে? এসছি পাপড়ি চাট খেতে। পাপড়ি চাট বানানো হচ্ছে, পাপড়ি চাট। এখানে মোমো। মোমো চাট, তারপরে মোমো এখনো বাকি আছে। ব্যাক টু হোম। বাবারে, এইবার ড্রেসটা চেঞ্জ করব, করে চা খাইনি, বাইরে চা খেলাম না কেন কি বলো তো, তন্দুরি চা ছিল, খুব ইচ্ছাও ছিল খাবো, কিন্তু প্রচুর লাইন, ওই জন্য আর দাঁড়ালাম না, তন্দুরি চায়ের ওখানে চলে এলাম। আর ঠান্ডাটা তো বাড়তেই আছে না, ওই জন্য চলে এলাম। কাল তো আবার অফিস আছে, ওই ভেবে তো থাকলে চলবে না, তাই না? কিনেছি অনেক কিছু, কিন্তু কি কিনেছি সেটা কালকের ভিডিওতে দেখবে, আজকে না। সব একদিনে হয়ে গেলে কালকের জন্য কি থাকবে বলো? এখন চেঞ্জ করে নি, ইন্টারন্যাশনাল ড্রেসটা পরে নি। সকালের জন্য যত কম কাজ রাখা যায় ততই ভালো। এদিকে দুধটা জাল দিয়ে নিয়ে, এটা অবশ্যই সকালের নয়, এটা রাতেরই, রাত্রে খাবো হচ্ছে এগুলো একটু ভাপিয়ে নিয়ে, এটা গোলমরিচ দিয়ে তরকারিটা করব আর রুটি। গুড মর্নিং। গতকালের ব্লগটা ওখানেই শেষ হয়ে গেছে, মানে রবিবার শেষ হয়ে গেছে, আজকে সোমবার, আর সোমবারের সকালে আবার রোজকার মতো কাজ শুরু হয়ে গেছে। সকালবেলা বিস্কুটের প্যাকেটটা খুলে ঢেলে নিচ্ছি। গতকাল দুটো বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিলাম, একটা এনেছিলাম, দুটোই বিস্ফার্মেন এনেছি, একটা একটু হালকা মিষ্টি মিষ্টি বিস্কিট, আর একটা এনেছি একটু টক ঝাল বিস্কিট। তবে টক ঝাল বিস্কিটটা দিয়ে যদি এখন দুধ চা খাই বা কফি খাই, বাপরে, তাহলেই অম্বল হয়ে যাবে। তাই এই বিস্কিটটাই খুলে নিচ্ছি। এই বিস্কিটটা আবার পল্লবের প্রচণ্ড প্রিয়। আমি উঠে আমার কাজকর্ম সেরে, বাসি কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে গেছি। আজকে রান্না কিছু নেই, কালকে যা বানিয়েছিলাম সেটাই রাখা আছে, শুধু রুটি করব। আর কালকে রাত্রিবেলা যেটা বানিয়েছিলাম না, ওই যে ছোট ছোট করে সব সবজি কেটে একটু হালকা করে ভাপিয়ে দিয়ে কি বলে গোলমরিচ গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম, তোমাদের সবজি কাটাটা দেখিয়েছিলাম, তারপরে আর দেখাইনি। ওইটা একটু রেখে দিয়েছি, ওইটা দিয়ে আমি মুড়ি খেয়ে মানে ব্রেকফাস্ট করে যাব। আর পল্লব খাবে দই তো শেষ করে ফেলেছি, পল্লব খাবে দুধ কর্নফ্লেক্স। চলো এখন চাটা তো আগে খাই, তারপরে বাকি খাবারের চিন্তা করা যাবে। কালকে নিয়ে এসেছিলাম 6টা হাঁসের ডিম আর 6টা মুরগির ডিম, মানে পোলট্রির ডিম। তো এখন হাঁসের ডিমগুলোকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে, হাঁসের ডিমগুলো নোংরা আছে। তার আগে 4 পিস বেগুন ভাজবো, সেই বেগুনটা ধুয়ে নিচ্ছি। এবার হাঁসের ডিমগুলো একটু ভিজিয়ে রাখবো, আর পোলট্রির ডিম যেগুলো আছে মুরগির, সেগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে একদম তুলে রেখে দেবো জল ঝরিয়ে। কিন্তু হাঁসের ডিমটা একটু ভিজিয়ে না রাখলে ওগুলোকে পরিষ্কার করতে পারবো না। সকাল থেকে দিনটা আজ মেঘলা, কিন্তু দেখো এখন সূর্য উঠছে, কি সুন্দরভাবে সূর্য উঠে আসছে। এইরকম একটা মুহূর্ত ক্যাপচার করা, যদিও আমার খুব দামি ফোন না, তো যাই হোক, যতটুকু পেরেছি সেইটুকুই আমি ক্যাপচার করেছি তোমাদের জন্য। আমার নিজের যেটা ভালো লাগে না, আমার সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। কি ভালো লাগছে না, হাতটাও কেঁপে যাচ্ছে। আরে মাঝে শান্তির বাড়ি। বেগুনের গায়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি, মানে বেগুনের গায়ে হলুদ হয়ে গেছে, এবার জবাই হচ্ছে। দেখো এখন হাঁসের ডিমের গ্রুমিং চলছে, স্কচ ব্রাইট দিয়ে হাঁসের ডিমের গ্রুমিং হচ্ছে, ঘষ 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 ঘষ।
ঘষণ মাজন চলছে ডিমের। ডিমগুলো হাঁসের ডিম বলেই এরমভাবে ঘষণ মাজন করতে পারছি, খোসাটা একটু মোটা থাকে তো সেই জন্য। পোলট্রির ডিম হলে আমার ঘষণ মাজনের চোটে ডিম ফুটে মুরগির ছানা বেরিয়ে যেত। কাজ করতে করতে মজা করতে তোমাদের সাথে ভালো লাগে, এই তো জীবন বলো। হাসবো খেলবো, বয়সটা তো কোনো ব্যাপারই না। হাসবো খেলবো, আনন্দ করব, আনন্দে বাঁচবো, যেদিন ডাক আসবে চলে যাব টাটা বাই বাই করে সবাইকে। রেডি হয়ে গেছি, ব্যাগ চেঞ্জ হয়ে গেছে। এই দেখো আজকে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। এটা কিন্তু আমার পুরনো ব্যাগ, নতুন ব্যাগ না। এটা নিয়ে আমি এখানে যখন এসেছিলাম, এটা কলকাতা থেকে, এই ব্যাগটাও কলকাতার। আর অন্য আরেকটা যে আমার এই কালারের ব্যাগ আছে, ওই ব্যাগটা এখানে অনলাইনে কেনা। এটা কলকাতাতে কিনেছিলাম ধর্মতলা থেকে। এই ব্যাগটা নিয়ে আমি এখানে এসে স্কুল করতাম, কালকে আবার এটা বের করেছি। শুভ সন্ধ্যা। এই ফিরলাম, কটা বাজে জানো? বাজে হচ্ছে আজকে 7:40। এই দেখো 7:40 বাজে। তো এই ঢুকলাম। রোজ দিন আমাকে একজন সারপ্রাইজ দেয়, আজকে আমি তাকে সারপ্রাইজ দেব, চিকেন কাটলেট নিয়ে এসেছি। এই ছোট ছোট আনন্দগুলোই তো সব, বলো। আর বাইরে মারাত্মক ঠান্ডা, অল্প অল্প বৃষ্টিও হয়েছিল, আর এখন খুব কুয়াশা করেছে। সকালে যে কতটা কুয়াশা করবে জানি না। এখন আগে জামা কাপড় ছাড়ি, সন্ধেটা দিই, কেমন? খাওয়া শুরু করে দিয়ে মনে পড়েছে দেখানোর কথা, এই যে চিকেন কাটলেট আর তার সাথে ধোয়া ওঠা কফি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি। আজকে একটু ঘরে ঢুকেছি 7:30টার সময়। এখন আসার সময় ভাবছি একটু ঘরে গিয়ে একটু কফি খাবো। বাবা উনি আবার আমার মানুষটা আবার এনেছে, সারপ্রাইজ দিচ্ছে চিকেন কাটলেট। আমি খুব ভালো করেছে, বুদ্ধিমানে কাজ করেছে। এটাই একটা আর কি অভাব বোধ করছে যে কফির সঙ্গে কি খাবো। অলরেডি খেয়ে নিয়েছি, দুজনে মিলে খেতে বসেছি, আর অবশ্যই সঙ্গে কফি। ঠিক আছে। তা এখন দুবার ফোন করেছি, ফোনে কোনো রেসপন্স নেই। আমি কী ব্যাপার, হয়তো রাস্তায় আছে না। একবার আইডিয়া করেছিলাম যে ব্যাগের ভেতর হয়তো মোবাইলটা আছে, শুনতে পাচ্ছে না। তো যাই হোক, এটা টেনশন যে কোথায় আছে, কেন ফোন ধরছে না, অটোমেটিক টেনশন। কারণ আমরা তো একে অপর আর দুজনকেই চিনি। আর তোমরা আছো, কারণ তোমরা আছো দূরে, ও নিয়ে একটাই মানুষ আছে আমার কাছের মানুষ। এখন পাচ্ছি না, এখন কি করব, তাই জোরে জোরে গান ধরলাম দ্বিতীয়বার ফোন করার পর। কে তুমি শুধুই ডাকো, শোনো না দিজে সারা, শোনো না। কে তুমি অন্তরে যদি থাকো, নয়নে কেন হারা। কে তুমি তাহলে আমি এই সেই তুমি। আমি তোমাকে দেখা যাচ্ছে না, ওই দিকটায় না। আমি তাহলে একটু হেরে গলায় গেয়ে দিই। হেরে গলায় কেন? চেষ্টা, মানুষের চেষ্টা থাকলে মানুষ অনেক আনন্দে মানুষ। আর যারা চেষ্টা করে না তারা কোনোদিনই পারে না। না গান মানুষের মনের প্রকাশ, আনন্দ দুঃখ এইসবে। তো আমার আনন্দের প্রকাশটা করি। হ্যাঁ নিশ্চয়ই। চুরা লিয়া है तुमने जो दिल को, সে তো কবে থেকেই। नजर नहीं चुराना सनम, একদম না। बदलता मेरी तुम जिंदगानी, হয়তো পেরেছি। कहीं बदल ना जाना सनम। ওটা তো একদমই না। চলো এখন কফিটা ঠান্ডা হচ্ছে, খেয়ে নিয়ে। এই দেখো কালকে মেলা থেকে কি এনেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি। এই দেখো পরে দেখাচ্ছি। এগুলো কৌটোতে ঢালবো। মিক্সড পাঁপড়, মানে সব রকম পাঁপড় মিশিয়ে 250 এনেছি। আর এইখানে এনেছি একটা টকঝাল মিষ্টি আচার। দাঁড়াও, আচারটা পরে ঢালবো, আগে পাঁপড়টা ঢালি এর মধ্যে। দেখো আজকে এই পাঁপড়টা ভাজা করবো রাত্রে। এর মধ্যে আলুর পাঁপড় আছে, ধনেপাতার পাঁপড় আছে, টমেটোর পাঁপড় আছে, সব রকম পাঁপড় আছে, সাবুর পাঁপড় আছে। কেটে কুটে রেডি করে নিলাম। শিমটা দিয়ে কালকে মুগ ডাল করব, হয়তো আজকে সেদ্ধ করেও রেখে দিতে পারি। আর এখানে গাজর, বিনস, আলু, আদা নিয়েছি, টমেটো নিয়েছি, এটা দিয়ে বানাবো ডালিয়া। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আর কি কি কিনেছি। আগে কর্তামশাইয়েরটা দেখাই। কর্তামশাইয়ের জন্য একটা জ্যাকেট কিনেছি, খালি ব্লু আর ব্ল্যাক। আমি বললাম একটা অন্য কালার নাও, কিন্তু অন্য কালার নেয়নি, নিয়েছিল
ওই দোকানের ছেলেটাও বললো ওই লুধিয়ানা থেকেই নিয়েছি। ও বললো না এখন ব্ল্যাক আর ব্লু ট্রেন্ডিং নিল, কিন্তু ওই যে বলে না কপালে যেটা আছে, যেটা নিয়ে এসেছিলো সেটা দেখা গেল কি একটা জায়গায় একটুখানি ডিফেক্ট, মানে সেলাইটা একটু ডিফেক্ট আছে। আমি বাদ দাও, তারপরে আজকে গিয়ে আবার চেঞ্জ করে এটা নিয়ে এসছে। আমার এই কালারটা বেশি ভালো লাগছে। আচ্ছা, এইটা ওর জন্য। আর লুধিয়ানা থেকেই আমি এই চাদরটা নিয়েছি। কেমন হয়েছে বলো তো চাদরটা, দেখো সামনে থেকে। আচ্ছা, এটা হলো একটা সাইড, এটা দুটো সাইডই গায়ে দেওয়া যাবে। অপর সাইডটা হচ্ছে এরকম। কি বড় আর কি সুন্দর, দেখো কত নিয়েছে বলো তো এই চাদরটা। দেখি তোমরা গেস করতে পারো কিনা, এখানেই পজ করে বলো কত নিতে পারে এটা। চাদর নয়, এটা শাল বলতে পারো। আমি বলে দিই 350 টাকা নিয়েছে। আর ওর জ্যাকেটটা নিয়েছে, ওর জ্যাকেটটার দাম ছিল 968 টাকা, ডিসকাউন্ট দিয়ে এটা নিয়েছে 650 টাকা। এই গেল, দাঁড়াও এগুলো পরে ভাঁজ করছি। এই গেল এই দুটো। আর মেলা থেকে কি কিনলাম, মেলাতে একটা দোকান হয়েছে সব ব্যাগ 100 টাকা। এই দেখো এই ব্যাগটা নিয়েছি, কি সুন্দর না ব্যাগটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। ধরবেও অনেক কিছু, এর মধ্যে তুমি ছাতা নিতে পারবে, ছোট জলের বোতল নিতে পারবে, আর মোবাইল টোবাইল, আমার ট্রাইপড এগুলো তো ধরেই যাবে, মানে সেলফি স্টিক। এইটা একটা নিয়েছি, হ্যাঁ। আর আরেকটা নিয়েছি এইটা 100 টাকা। এই দেখো সামনে দুটো চেন আছে, এই যে এখানে দুটো চেন আছে। আচ্ছা, ভেতরেও দুটো চেন আছে, ভেতরে আর আছে কিনা জানি না, দেখি। এই একটা না, ভেতরে আর নেই। কেমন হয়েছে বলো 100 টাকার ব্যাগ। আমার আবার বেশি দামি জিনিস ভাল লাগে না, কিন্তু ভাল লাগে না, বেশি দামি জিনিস আমি কিনি না, কেননা কোয়ালিটির থেকে আমার কোয়ান্টিটি বেশি দরকার। বেশ ঘুরিয়ে ফিরিয়ে নেব, অফিসে কোনো অনুষ্ঠানে এই ব্যাগটা নিয়ে যাব, অফিসে বিশেষ দিনে এই ব্যাগটা নিয়ে যাব যখন বেশি জিনিস নিতে লাগবে। এই হলো আমাদের কালকের কেনাকাটা। এই দুটো ব্যাগ, এই চাদরটা, এই জ্যাকেটটা, এটা হচ্ছে এমনি কেনাকাটা। আর ওদিকে তো পাঁপড় আর আচার দেখলেই। হাজির হয়ে গেছি ডালিয়ার খিচুড়ি, অনেক ভেজিটেবলস দিয়ে, আচার আর পাঁপড় ভাজা নিয়ে। কালকে মেলা থেকে যে পাঁপড় কিনেছিলাম সেই পাঁপড়ই ভেজেছি। তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো।